হাবিবের মাধ্যমে। আল্লাহর হাবিবের কথা মূলত একজনের কথা, বলেন তিনি কে? একটু জবান খুলে বলবেন তিনি কে? আল্লাহ তাআলা এজন্য বলছেন আমার রসুল যা দেয় গ্রহণ করো, যা হতে নিষেধ করে বিরত থাকো। বলেছেন কে? ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলেন, শোনো আমার পেয়ারা হাবিব, আমার দোস্ত, তোমাদেরকে যেটার নির্দেশ করে তোমরা ওটা মানো, আর যা হতে আমার নবী নিষেধ করে তা হতে বিরত থাকো। তাইলে নবী যা আদেশ করবেন ওটা মেনে নিতে হবে, নবী যা নিষেধ করবেন ওটা হতে বিরত থাকতে হবে। জোরে কোন ঠিক কিনা? কোনো ঘুরানি ফিরানি চলবে না, কোনো যুক্তি মুক্তি চলবে না। বুঝে আসলেও নবী যা বলছেন ওটা ওটা মেনে চলবো, বুঝে আসে নাই নবী যেটা বলছেন ওটাই ঠিক, ওটাই মেনে চলবো। যদি যুক্তিতে মিললে মানি, না মিললে মানি না। বলেন এটা আদব বলা না বেয়াদব? আসতে বলবেন না, এটা আদব বলা না বেয়াদব? আঙ্গ দেশে একদল আছে বুদ্ধিজীবী, বলে আমগো বুদ্ধিতে যুক্তিতে মিললে মানি, না মিললে মানি না। তোরা মুসলমান দাবি করার কোনো অধিকার তোদের নাই। কথা কন ঠিক কিনা? আমার মালিক বলেন, আমার দোস্ত যা অর্ডার করে তা মানো, যা হতে নিষেধ করে বিরত থাকো। আল্লাহর হাবিব গোটা জিন্দেগিতে নিজে থেকে বানায়া বানায়া কোনো কথা বলেন নাই, কোনো বিধান দেন নাই, কোনো নির্দেশ করেন নাই। নবী জীবনে যা অর্ডার করেছেন, যা বলেছেন সব একজনের কথা। বলেন তিনি কে? আল্লাহ কোরআনে আল্লাহর হাবিবের ব্যাপারে বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। কি সমস্যা নাকি আপনাদের? আচ্ছা আজ্ঞান একবারে আজ্ঞান, পরে যাতে আর নড়াচড়া করা না লাগে। এগিয়ে চলে আসেন, যতটুকু চাপার চেপে বসেন, পরে যারা আসবে পেছনে বসবে, নড়াচড়া চলবে না। এই যে আমি শুরু করছি আর শেষ করবো, মাঝখানে যাতে আর ব্রেক দেওয়া না লাগে। ব্রেক দিলে আবার ওইটা স্পিড কমে যাবে, আবার গিয়ার ওঠানো লাগবে, সমস্যা। এজন্য শুরু হবে আর শেষ হবে, অসুবিধা হবে আপনাদের। নড়াচড়া নাই। বাজান যারা দাঁড়িয়ে আছেন ওই যে মেহরবানি করে বসে যাবেন, পরে যারা আসবে জায়গা না থাকলে দাঁড়ায় থাকবে। আল্লাহ এই মাহফিলকে কবুল করেন। আরো জোরে বলেন আমিন। বলেন আমি যা বলতেছি আপনাদের মনোযোগ আসেনি? আল্লাহর নবী গোটা জিন্দিগিতে যা বলেছেন, যা করেছেন, নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? তো কেউ যদি কয় নবীজি পথভ্রষ্ট ছিলেন, গোমরা ছিলেন, আল্লাহ নবীকে হেদায়েত দিছেন, মানা যাবে? দলিল তো ফিট করে দেয়, কোরআন থেকে দলিলও দিয়ে দেয়। কপাল পোড়া নবীর তাজিম যার ভেতরে নাই, এটা পথভ্রষ্ট, এটা বঞ্চিত, এটা কপাল পোড়া, দুর্ভাগা। কথা কন ঠিক কিনা? এ মুসলমান নবীর আশিকের দল, একটু কলজাটা নরম করিয়া বুঝে শুনে আওয়াজ দিয়া কথা বলবেন। বলেন আমার নবী এক সেকেন্ডের জন্য আল্লাহ থেকে কখনো গাফিল হয়েছিলেন? এক মুহূর্তের জন্য কখনো আমার নবী আল্লাহ থেকে অমনোযোগী হয়েছিলেন? পথহারা কাকে বলে? যেই বান্দা পথের দিশা হারাইয়া, পথ হারাইয়া ভিন্ন পথে চলে গেছে। যাবেন ঢাকা, চলে গেলেন আপনি উল্টা পথে আরেক জায়গায়, বলে পথ হারায়া চলে গেছে। আমার নবী এক সেকেন্ডের জন্য পথ হারা হন নাই, বরং আল্লাহ যতক্ষণ চালিয়েছেন নবী চলছেন। আল্লাহ চালান নাই, নবী চলেন নাই। জোরে কোন ঠিক কিনা?
করে বলে নবী পথভ্রষ্ট ছিলেন। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আল্লাহ বলতেছেন দোস্ত, ও দোস্ত, আপনি পথ তালাশ করতেন আর আমি আল্লাহ আপনাকে পথের সন্ধান দিয়ে দিছি। জোরে কোন আল্লাহু আকবার। একটু দিল দিয়ে অনুধাবন করে নিবেন, নবী জীবনে যা বলেছে সব একজনের কথা। তাইলে নবীর কথা আমার আল্লাহর কথা, নবীর আদেশ আল্লাহর আদেশ। নবীজি যেটা নিষেধ করেছেন ওটা নিজে থেকে করেন নাই, সেটা করেছেন একজন, বলেন তিনি কে? এজন্য আমরা একবারে সরল ভাবে বলে দিব, বুঝে আসুক না আসুক, আল্লাহর নবী যেটা বলছে ওটাই চলবে। নবী যেটা বলেন নাই, নিষেধ করেছেন, ওটা চলবে না। জোরে কোন ঠিক কিনা? তাইলে আপনি মুমিন, আদবওয়ালা। আর যদি যুক্তিতে মিললে মানি, নইলে মানি না, বলেন কি? বেয়াদব। বলেন কি? আস্তে বলবেন না, জোরে বলেন কি? বনি ইসরাইলের মধ্যে ইহুদি সম্প্রদায় সব থেকে বড় চূড়ান্ত পর্যায়ের বেয়াদব। এদের কাজ, এরা এদের নবীকেও ছাড়ে নাই, এরা নবীদের সাথেও তর্ক বিতর্ক করত। যুক্তিতে মিললে মানি, নইলে মানি না। আমরা এই রকম না, কথা কন ঠিক কিনা? একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। আমি কোরআনে কারীমের সূরা বাকারা থেকে আয়াত তেলাওয়াত করলাম, আপনাদেরকে একটু তেলাওয়াত শোনাই, আর সামান্য যতটুকু সম্ভব অনুবাদ আর বিস্তারিত আলোচনা শোনাবো। আল্লাহ তাআলা বলেন, ও দোস্ত আমার, আপনি আপনার উম্মতদের, আমার বান্দাদের জানাইয়া দেন ওই বনি ইসরাইলদের ঘটনা থেকে গাভীর একটু ঘটনা শোনায় দেন। এই ঘটনা থেকে শিক্ষণীয় অনেক বিষয় বের হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। বনি ইসরাইলের এক ধনাঢ্য বান্দা, কোটিপতি বান্দা, টাকা পয়সার অভাব নাই। তার একমাত্র কন্যা, ভাতিজার সাথে বিয়ে শাদী হবে। বলে এরপরে চাচা ইন্তেকালের পর ভাতিজা অটো চাচার সব সম্পদের মালিক হয়ে যাবে। ভাতিজি বলে তার মেয়ে একজন আর ভাতিজা একজন, ভাতিজার কাছে মেয়ে বিয়ে দিবে, চাচা ইন্তেকালের পর ভাতিজা সব সম্পদের মালিক। এখন বহু মানুষ এমন আছে যারা দেরি সহ্য হয় না, তাড়াতাড়ি কোটিপতি হতে চায়, দ্রুত গতিতে টাকাওয়ালা হতে চায়। আল্লাহ ধীরে ধীরে দিবে, এটা সহ্য হয় না। কত তাড়াতাড়ি কোটিপতি হওয়া যায়, এই চিন্তা মন মানসিকতাওয়ালা মানুষ আমগো দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তাড়াতাড়ি কেমনে কোটিপতি হওয়া যায়, টাকাওয়ালা হওয়া যায়, এই জন্য চিন্তা করে টাটকা ইনকাম কোনটায়, বেশি বেশি ইনকাম কোন কাজে বলে। সহজ একটা কাজ আছে, সেটা সুদের কারবার। এই জন্য সুদের কারবার করে। কেন? বলে তাড়াতাড়ি কোটিপতি হওয়ার জন্য। জোরে কোন ঠিক কিনা? সন্ত্রাসী করে, চুরি করে, 2 নম্বরই করে, তাড়াতাড়ি কোটিপতি হওয়ার জন্য। এ বাবা, ভালো করে খেয়াল করেন, যদি তকদিরে থাকে কোটিপতি হবেন, কোনো না কোনো ভাবে বানায় দিবেন একজন, বলেন তিনি কে? তো তাড়াহুড়ার কিছুই নাই, সময় মতো প্রয়োজন অনুসারে আল্লাহ আমার তকদিরে যেটা আছে ওটা পৌঁছায়া দিবে। জোরে কোন ঠিক কিনা? সহ্য হয় না, তাড়াতাড়ি কোটিপতি হওয়া দরকার। এজন্য ভাতিজা গোপনে গোপনে চাচাকে হত্যা করে ফেলেছে। বলে চাচাকে মার্ডার করার পর, হত্যা করার পর, ওই নিরপরাধ মানুষের ঘরের দরওয়াজায় গিয়া চাচার লাশটা ঝুলাইয়া চলে আসছে। এবার সকালবেলা ভাতিজা মিছিল দেয়, চাচার হত্যার বিচার চাই, বিচার চাই। যে মারছে সেই বিচার চায়, কথা কয় না? গ্রামে চোর গেছে চুরি করতে, মানুষ চিল্লায় চোর চোর চোর। চোরে সুযোগ করে মানুষের ভিড়ে ঢুকা সেও চিল্লায় চোর চোর চোর, কথা কয় না?
ভাতিজা বলে বিচার চাই, বিচার চাই। এবার ভাতিজা জনবল নিয়া শোডাউন শুরু করে দিছে, মিছিল বিচার চাই। কার? যার ঘরের দরওয়াজায় লাশ, তাদের বিচার হবে। বলেন তো, যাদের ঘরের দরওয়াজায় লাশ তারা দোষী না নির্দোষ? আসতে বলবেন না, দোষী না নির্দোষ? এবার ওই নিরপরাধ মানুষগুলো বলে না না না, এই হত্যার সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই, আমরা এটার সাথে জড়িত না। ভাতিজা বলে মানি না, আমার চাচারে হত্যা করেছো, তোমরাই করেছো, বিচার হবে, করোনা বিচার হবে। তারা বলে কসম আল্লাহর, এই হত্যার সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই। ভাতিজা মানে না, ভাতিজা বলে বিচার হতেই হবে। মুসিবত। এবার এই ঘটনাটাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা বলেন, ও দোস্ত আপনি জানায় দেন, وَإِذْ قَتَلْتُمْ نَفْسًا فَادَّارَأْتُمْ فِيهَا وَاللَّهُ مُخْرِجٌ مَا كُنتُمْ تَكْتُمُونَ। আল্লাহ তাআলা বলেন, দোস্ত আপনি বলে দেন, যখন তারা এক ব্যক্তিকে হত্যা করেছিল, তারপর ফাদ্দারাতুম ফিহা, এই ব্যাপারে পরস্পরকে দোষারোপ করতে লাগলো। আল্লাহ বলেন ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, তারা যে আসল বিষয়টা গোপন করতে চেয়েছিল, ধামা চাপা দিয়ে রাখতে চেয়েছিল, আমি আল্লাহ হলাম সেটার প্রকাশক, আমি আল্লাহ সেটা প্রকাশ করিয়া দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। তুমি চুরি কইরা আরেকজনের চোর কইবা, তোমারে চোর বানায় দিবেন কে? আল্লাহ। এটা প্রকাশ করে দিবেন কে? আল্লাহ। গরু চোর বলে ধরা পড়ছে। কি ধরা পড়ছে? বেশি কইতাম না, বুঝলেন? গরু চোর, আবার আরেকজন আল্লাহর খাঁটি বান্দার ব্যাপারে বাজে কথা কয়। আল্লাহ বলে, তুই আমার প্রিয় বান্দার ব্যাপারে বাজে কথা কইছস, তোরে গরু চোর বানাইয়া জুতার মালা দিমু গলায়। কথা কন ঠিক কিনা? সাবধান, নিজের গায়ের ভিতরে ময়লা নিয়ে আরেকজনের পেছনে পড়ে থাকবা, আল্লাহ তোমারে উলঙ্গ করে ছেড়ে দিবেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, সন্ত্রাস হলো একজন আরেকজনকে দোষারোপ করলো, আমি আল্লাহ কেমনে খোলাসা করে দিলাম? বলে যেটা গোপন করতে চেয়েছিল, আমি আল্লাহ সেটা প্রকাশ করে দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। কত মানুষ বিনা দোষে দোষী। একদিন না একদিন সত্যকে উন্মোচন করে দিবেন একজন, করে দেন একজন। বলেন তিনি কে? আল্লাহ। এবার তারা মুসিবতে পড়ে গেল। কে প্রকৃত হত্যাকারী? বনি ইসরাইলের লোকগুলো মুসা আলাইহিস সালামের সামনে গিয়া হাজির হয়, ডাক দিয়া বলে, ও মুসা গো, আমরা মুসিবতে পড়ে গেলাম, এই লোকটার হত্যাকারী কি আমরা এটা যাচাই বাছাই করতে চাই, বাহির করতে চাই। আপনি যদি একটু সহযোগিতা করেন সহজ হয়ে যাবে। এই বসো, তোমরা বসো, বসো। এদিকে কথার আওয়াজ কিন্তু শুরু থেকে আসতেছে। মেহরবানি করে, এখানে কি মাদ্রাসা তো এটা না, একটু মেহরবানি করে আপনারা কথা বললেন না, তাইলে আমরা কথা বলতে পারবো না। আমার একটু পানি দিও। একদম নীরব থাকবে, চুপ থাকবে, আমরা নিরিবিলি কিছু কথা শুনবো। অসুবিধা হবে আপনাদের? আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আমি এভাবে কথা ভুলে যাই। শুধু আমি না, যে কোনো আলোচক এই চেয়ারে বসবে, আলোচনা করবে, তিনার কানে যদি কথার আওয়াজ আসে, তিনি কথা বলতে পারবেন না। ঠিক না কথা? এজন্য মনে কষ্ট নিয়েন না। আমি ছোট বলে হয়তো আমি বললে কষ্ট নিবেন, বড়রা বললে ঠিকই কষ্ট নিবেন না। এজন্য ছোট বড় বিভেদ না। এ চেয়ারে যেই বসবে, আপনাদের ছাত্র হওয়ার যোগ্যতা না রাখলেও মনে রাখেন, এ চেয়ারে একজন বসায় দিছেন, তিনি কে? নিয়মতান্ত্রিক ভাবে আপনারা ছাত্র। মানতে অসুবিধা আছে? তাহলে মজলিসের আদব রক্ষা করতে হবে। আল্লাহ কবুল করুন। জোরে কোন আমিন।
এ বাবা দিল দিয়ে অনুধাবন করে নেন, আল্লাহ সত্যকে একদিন প্রকাশ করেই দেয়। বনি ইসরায়েলের লোকগুলা লাশ পড়ে আছে, চাচার লাশ, ভাতিজা বিচার চায়। এবার কি হত্যা করেছে? যাদের ঘরের দরওয়াজায় তারা কান্না করিয়া কয়, না না না, আমরা হত্যা করি নাই, আমরা নিরপরাধ, এই হত্যার সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই। এবার সবাই মিলে সমাধানের জন্য গেল কার কাছে? বলে মূসা আলাইহিস সালামের কাছে। যেখানে গেলে সমাধান পাওয়া যাবে, জায়গা মতো গেছি, এমন জায়গায় যাওয়া দরকার, জোরে কোন ঠিক কিনা? বর্তমানে মিলায়া যে মুরব্বী, তার কাছে যাওয়া দরকার সমাধানের জন্য, কথা কোন ঠিক কিনা? এখন মুরব্বী তো মানে না। মূসা আলাইহিস সালামের সামনে হাজির হয়। মূসা আলাইহিস সালামকে আল্লাহ জানায় দেয়, ও মূসা গো, আপনি জানায়া দেন, এই হত্যার তথ্য যদি তারা জানতে চায়, রহস্য যদি উন্মোচন করাইতে চায়, আমি আল্লাহ অর্ডার দিলাম তারা যাতে একটা গাভী জবাই করিয়া দেয়। গাভী জবাই করার পর গাভীর একটু গোস্ত দিয়া মরা মানুষটার গায়ে যদি লাগানো হয়, আঘাত করা হয়, দেখবেন আমার কুদরত, মৃত মানুষটা জীবিত হইয়া নিজেই বলিয়া দিবে কে তার প্রকৃত হত্যাকারী। বলিয়া দেখবেন আবার সে লাশ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে দিলেন, ফাকুলনা দরিবুহু বিবাদিহা কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা ওয়া ইউরীকুম আয়াতিহি লাআল্লাকুম তা'কিলুন। আল্লাহ বলেন, ফাকুলনা দরিবুহু বিবাদিহা, আমি অর্ডার দিলাম গাভীটা জবাই করিয়া ওটার একটু গোস্ত দিয়া মরা মানুষটার গায়ে আঘাত করবে, আর মরা মানুষটা জীবিত হয়ে নাম বলে দিবে, কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা। আমি আল্লাহ পারি না এমন কিছুই নাই, আমি এমনি মরা মানুষ জিন্দা করি, এভাবে মৃতকে আমি জীবিত বানাই। আর আমার নিদর্শন আমি তাদেরকে দেখায়া দেই, যারা বুঝমান, যারা আকলওয়ালা, আকলমান, তারা বুঝে নেয়। জোরে কোন আল্লাহু আকবার। এরা কয় এটা কোনো কথা হইল নি, আসলাম সমাধানের জন্য, কে প্রকৃত হত্যাকারী, আর আপনি বলতেছেন আপনার রব বলছে গাভী জবাই করার জন্য। এটা মিলেনি, কি এর সাথে কি? আসলাম আপনি সমাধান দিবেন কে প্রকৃত হত্যাকারী, আর আপনি বলে দিলেন গাভী জবাই করবো। আমি কলিজায় তো আঘাত করে দিলেন, কলিজায় আঘাত করলেন। আপনি জানেন আমরা গাভীরে ভালোবাসি, গাভীর সাথে আমগো সম্পর্ক, গাভীর সাথে আমাদের প্রেম মহব্বত, আমরা গাভীরে সেজদা টেজদাও দেই, গাভীরে মহব্বত করি, আর আপনি বললেন গাভী জবাই করার জন্য। এটা হইল? আমগো দেশেও আছে একদল, আমাদের পার্শ্ববর্তী দেশ, যদি নরেন্দ্র মোদীর সামনে গিয়ে এখন গাভী জবাই কর, ওকে আপনার কথা শুনবে? আসতে বলবেন না, শুনবে? মোদীর কিছু ভক্ত আমগো দেশে আছে, এই ভক্তদেরকে যদি বলেন গাভী জবাই হবে, তাদের কি ভালো লাগবে? আসতে বলবেন না, লাগবে? এটা কোনো কথা হইল? আমগো আম্মার গলায় ছুরি চালামো, আমগো মা কেমনে মার গলায় ছুরি চালাই? ওদের মা গাভী আর বাবা হইল ওইটা, কথা কয় না? মা বাবারে জবাই করা যায় না, কিন্তু মা বাবার চামড়া ব্যবহার করা যায়, জুতা বানাইয়া ব্যবহার করা যায়, কথা কন ঠিক কিনা? ওদের কাছে গাভী দামি, মানুষের দাম নাই। ওরা সীমান্তে মানুষকে গুলি করে মারে, ওরা ওদের দেশে মুসলমানদেরকে হত্যা করে, ওদের দেশে সব থেকে বেশি মুসলমান নিপীড়িত, লাঞ্ছিত, অত্যাচারিত। আর ওরা আমাদের দেশের ব্যাপারে, মুসলমানদের ব্যাপারে মিথ্যা অপবাদ রটায়, প্রপাগান্ডা ছড়ায় যে আমরা নাকি হিন্দুদের জবাই করে ফেলতেছি, হিন্দুদেরকে মেরে ফেলতেছি। বাংলাদেশে অমুসলিমরা যত নিরাপদে আছে, দুনিয়ার এমন কোন দেশ নাই যেই দেশে অমুসলিমরা এত নিরাপদ।
সংখ্যালঘু যদি বলি, সংখ্যালঘুরা সব থেকে বেশি নিরাপদে আছে বাংলাদেশে। ওদের অবস্থাটা কি কম বিরক্ত হবেন? ওদের অবস্থাটা হইলো এইরকম, এক বেচারি খুব পর্দা করে। এখন বাহির থেকে একজন আসছে, দোস্ত কই, ঘরে আসেনি, পরপুরুষের সাথে কথাও বলবো না, কঠিন পর্দা, কথাও বলবে না। এখন বারবার ঘরে দাঁড়ায় জিগায়, দরজায় দাঁড়ায় জিগায়, ভাইজান কই কই, এটা জবান দিয়ে বলবে না। এবার ভালো করে পোশাক টোশাক পরে কথা না বলে ওই পুরুষের সামনে একবারে জামা কাপড় খুইল্লা ওর সামনে করছে প্রস্রাব। কি করছে দেখেন, একবারে সব খুইল্লা ওর সামনে প্রস্রাব। না, প্রস্রাব যখন বাইয়া বাইয়া যাইতে আছে, তখন ওই মহিলা প্রস্রাবের এদিক থেকে ওইদিকে লাফ দিয়া গেছে। লাফ দিয়া গিয়া বুঝাই দিছে যে তোমার ভাই নদীর ওই পারে গেছে। কোন পারে গেছে? মানে এটা হলো নদী, আর তোমার ভাই গেছে নদীর ওই পারে। ওদের কাছে অবস্থাটা হলো ঠিক এমন, ওরা ঠিক এমন। ওদের কাছে গরুর দাম, মানুষের দাম নাই। ঠিক এই পাগল, এই পাগলের কথা যে বললাম, ও যেমন ওই তারও ঠিক তেমন, কোনো পার্থক্য নাই। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান নবীর আশিকের দল, মূসা আলাইহিস সালাম যখন বললেন গরু জবাই কর, গরু জবাই করলে তথ্য উদ্ঘাটন হবে কে প্রকৃত হত্যাকারী। ওরা বলে এটা কথা হইল, আমরা গরুর পূজা করি, গরুর সাথে আমাদের মহব্বত, আমরা বাছুর পূজা করি, আর আমরা করব গরু জবাই, এটা কেমন কথা? মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহর অর্ডার, যুক্তি তর্ক চলবে না। আল্লাহ যেটা বলছেন সেটা পালন করবি, না হয় যেই রাস্তায় আসছো ওই রাস্তা দিয়া বের হ। কোন যুক্তি তর্ক চলবে না, মাওলা যেটা বলছে সেটাই। কথা কোন ঠিক কিনা? এরা নিজেদেরকে ইব্রাহিম নবীর অনুসারী দাবি করে, এই ইহুদিরা, অথচ ইব্রাহিম নবী কেমন আর তারা কেমন। মূসা আলাইহিস সালাম যখন বললেন গাবি জবাই কর, বিভিন্ন হোটাল বাহানা শুরু করে দেয়, গাবি জবাই করতে তারা রাজি না। অথচ তারা যাদের অনুসারী দাবি করে, ইব্রাহিম নবীর অনুসারী দাবি করে, ইব্রাহিম আলাইহিস সালাম কেমন ছিলেন? আল্লাহর কাছে কান্নাকাটি করিয়া সন্তান চায়, আয় আল্লাহ, আপনি আমাকে একটা সন্তান দান করে দেন। রব্বি হাবিলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলেন, ইহুদিরা যার অনুসারী হিসাবে নিজের পরিচয় দেয়, ইব্রাহিম ছিলেন কেমন, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন কেমন, তিনি আল্লাহর কাছে একটা সন্তান চাইলেন। আয় আল্লাহ, একটা সন্তান দাও। নিজের 90 বছরের কোটায় বয়স চলে গেল, শেষ বয়সের দিকে চলে গেল, আল্লাহর কাছে সন্তান চাইল। আমার আল্লাহ মঞ্জুর করিয়া বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি ইব্রাহিমের দোয়া মঞ্জুর করলাম, তাকে একজন ধৈর্যশীল নেককার সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। ইব্রাহিম নবী সন্তান চাইছেন, নেককার সন্তান। সব নবীরা চাইছেন নেককার সন্তান, আমরাও চাইব নেককার সন্তান। এমন সন্তান দিয়ে কি করবেন, যেই সন্তানের জন্য জীবন যৌবন সব কোরবানি দিলেন, এখন বার্ধক্যজনিত কারণে আপনি চলাফেরা করতে পারেন না। সন্তানের সামনে দাঁড়ায় বলতেছেন, বাবা জিহ্বায় রুচি নাই, শরীরটা কেমন কাঁপে, একটা ভালো ডাক্তার দেখাবো, 5,000 টাকা দে। সন্তান চোখ লাল করে ধমক দিয়া গালি দিয়া কথা বলবে। এমন সন্তান থাকার চাইতে না থাকা অনেক ভালো। আসতে বলবেন না, জবান খুলে বলেন। এমন সন্তান দিয়ে কি করবেন, যেই সন্তান গরু চুরিতে ধরা পড়ছে মানুষ বান্ধিয়া রাখবো। এমন সন্তান দিয়ে আপনি কি করবেন, যেই সন্তান সন্ত্রাস। এমন সন্তান থাকার চাইতে না থাকা অনেক ভালো। জোরে বলেন ঠিক কিনা? এই 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 কই যাও, বসো, তুমি বসো। বয়স তো বেশি না, মুরব্বী উঠলে আমি আবার এভাবে বসবো না। এটা মুরব্বী যদি উঠতো জীবনেও কিছু কইতাম না। তারপরেও এটা মজলিস,
যদি হাজত হয় আসছেন নিজের ইচ্ছায় যাওয়া যাবে না। যাওয়ার সময় একটু অনুমতি নিবেন। যদি প্রস্রাবের প্রয়োজন হয় এটা দেখাবেন যে 1 আঙ্গুল, এটা আমাদের হেফজখানায়, তখন ওস্তাদজি অনুমতি দিলে যাও। আর যদি বাথরুমের প্রয়োজন হয় 2 আঙ্গুল দেখায়, ওস্তাদ কয় ঠিক আছে যাও। এরকম যদি হয় যে হাজত আছে তাইলে আঙ্গুল উঠাবেন। কথা কয় না? আসছেন নিজের ইচ্ছায় যাওয়ার কোনো সুযোগ নেই। কথা কন ঠিক কিনা? আর এই বয়সে প্রস্রাবে ধরলেও 2 ঘন্টা ধরে রাখা কোনো ব্যাপার না। কথা কয় না? 2 ঘন্টা যদি ধরে রাখতো না পারে তাহলে তো বিয়ে শাদী করলে বউ থাকতো না। কথা কয় না? সাবধান। অবশ্য আমাদের এই বয়সে এই বর্তমান সমাজে যে ইন্টারনেট মোবাইল, এখন জোয়ানগুলো বুড়া গোসাইতেও খারাপ হয়ে গেছে। কথা কয় না? পাকার আগে পাইকা গেছে। এই মোবাইলে সবাইরে পাকায় লাইছে। এজন্য মোবাইল থেকে বাচ্চাদেরকে দূরে রাখার দরকার আছে না নাই? ছেলে কইছে আমি এসএসসি পাস করলে আমারে মোবাইল দেওয়া লাগবে। বাবা কয় ঠিক আছে, আইফোন দিমু। কোন ফোন দিমু? আইফোন। এসএসসি পাশের পর ভালো রেজাল্ট হয়েছিল, আইফোন দিছে, ইন্টারে গিয়ে ফেল মারছে। কথা কয় না? সব যা আছে মোবাইলে নিয়ে নিছে, একবারে সব শেষ। মেধা, লেখাপড়া সব শেষ এই মোবাইলে। আমরা নিজেরা এই যে আমরা কত সতর্ক হয়ে চলি, অনিচ্ছা বশত মোবাইলে কত কিছু চলে আসে। কথা কয় না? আপনার পোলার সামনে এগুলো আসে না? অবশ্যই। মেয়ের সামনে এগুলো আসে না? তোরা তো ছোট মানুষ, এজন্য বলছি মোবাইলে এখন বর্তমানে পাকার আগে যুবকদেরকে, পাকার আগে বাচ্চাদেরকে পাকায় লাইছে মোবাইলে। কথা কন ঠিক কিনা? রাগ করছেন আপনারা? যাক, আল্লাহ কবুল করুন। জোরে কোন আমিন। আমিন। একটু দিল দিয়ে অনুধাবন করেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করল, মালিক একটা সালেহীন সন্তান দাও, নেককার সন্তান দাও। এজন্য আল্লাহর কাছে চাইতে হবে না, চাইলে পাবেন না। আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ একটা নেককার সন্তান দিও। দোয়া করছেন, আল্লাহ সন্তান দিছে। এবার আদর্শবান সন্তান বানাবার জন্য এই যে রিয়াদুল জান্নাহর মতো মাদ্রাসাগুলো আছে, এই মাদ্রাসায় সন্তানটারে দিয়ে দিবেন। দেখবেন আপনার সন্তান আদর্শবান একজন নেককার সন্তান হবে। জোরে কোন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম কেমন আর ওই ইহুদির জাতি কেমন, অথচ নিজেকে ইব্রাহিমের আদর্শের মনে করে। আল্লাহর কাছে শেষ বয়সে সন্তান চায়। আল্লাহ তাআলা বলেন, আমি ইব্রাহিমকে অর্ডার দিলাম, বাস্তবে না স্বপ্নে। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। বলে ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ক্বালা ইয়া আবাতি ফা'আল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন সন্তানকে জবাই করতেছেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম রেডি হয়ে গেলেন, নিজের সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করার জন্য রেডি হয়ে গেলেন। রেডি হওয়ার পর জবাই করার আগ মুহূর্তে সন্তানকে ডাক দিয়ে দিলেন, ডাকলেন, ইয়া বুনাইয়া, ও কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানামি, আমি এমন তাজা স্বপ্ন দেখছি, এখনো স্বপ্নটা দূর হয়ে যায় নাই, চোখের পাতায় ভাসতেছে। আমি দেখলাম, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি যেন তোমাকে আল্লাহর রাস্তায় জবাই করে দিচ্ছি, জবাই করতেছি। এ কলিজার টুকরা সন্তান, ফানজুর মাযা তারা, এখন আমি তোমার একটু মতামত চাই। আমি যদি তোমারে আল্লাহর রাস্তায় জবাই করিয়া দিই, বলো তুমি আল্লাহর রাস্তায় জবাই হতে রেডি নি? সন্তান বাবারে ডাক দিয়া কয়, বাবা আপনি কইলেনটা কি?
বললেনটা কি? আমি রেডি নি, আমি রাজি নি। আরে আমি রাজি থাকা না থাকার কোনো বিষয় না, আল্লাহ অর্ডার দিছেন, দেরি করবেন না, তাড়াতাড়ি আমার মাওলার অর্ডার বাস্তবায়ন করেন। আপনার টেনশনের কারণ নাই, চিন্তার কারণ নাই, আমি পালাবো না। আমার তো কপাল, সৌভাগ্য, আমার আল্লাহ অর্ডার দিছেন, আমার মতো বান্দাকে আমার আল্লাহ কবুল করেছেন, এটা আমার সৌভাগ্য। কত ইসমাইল আছে, তন্মধ্য থেকে আল্লাহ আমাকে বাছাই করেছেন। টেনশনের কারণ নাই। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ চাহে তো আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন, টেনশনের কোনো প্রয়োজন নাই। কেন আমি এই দিকে আলোচনাটুকুন শোনাইলাম, ভালো করে খেয়াল করেন, লম্বা আলোচনা, ওদিকে যাব না। সন্তান রেডি, বাবাও রেডি, ছুরি চালাইয়া দেয়। ছুরিকে আমার আল্লাহ অর্ডার দেয়, না না না, ইসমাইলের কণ্ঠ কাটা চলবে না, চামড়া কাটা চলবে না। বলেন তো ছুরিও একজনের কথা মতো চলে, বলেন তিনি কে? তাইলে ইসমাইল আলাইহিস সালাম রেডি, ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাইতেছেন। তার মানে তিনি আল্লাহর পক্ষ থেকে স্বপ্নে যা দেখেছেন ওটা বাস্তবায়ন করে ফেলেছেন। আল্লাহ ইসমাইলকে সরাইয়া ওখানে দুম্বা দিয়া দিলেন। এবার দুম্বা কোরবান হয়ে গেল। মুসলমান নবীর আশিকের দল, দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন এমন ব্যক্তি, আল্লাহ অর্ডার দিয়েছেন, স্বপ্নে দেখলেন, কিন্তু নাই, কেন নাই, যুক্তিতে মিলে কি মিলে না, কোনো কথা নাই, আল্লাহর অর্ডার, জবাই করতেই হবে। সন্তান ইসমাইল এমন, আল্লাহর অর্ডার, জবাই হতেই হবে বলে তারা নিজেদেরকে ইব্রাহিম নবীর আদর্শের মনে করে, অথচ ইব্রাহিম ছিলেন এমন আর তারা তেমন। তারা কেমন, আলোচনা শুনলেই বুঝবেন। আল্লাহর পেয়ারা নবী মূসা আলাইহিস সালাম যখন বললেন গরু জবাই কর, ওরা গরু পর্যন্ত জবাই করতে চায় না। বলল, আপনি বললেনটা কি গরু জবাই করব? এটা কি কথা বলতেছেন? এটা কি আল্লাহ বলছে নাকি আপনি নিজেই বলতেছেন? ইসমাইল এবার মূসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। আমি জাহিল না, আমি আল্লাহ বলে না, আমি বলবো কেন? ভালো করে খেয়াল করেন, আল্লাহ বলেন মূসা আলাইহিস সালাম তিনার কওমকে বললেন, ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি, মূসা আলাইহিস সালাম তিনার কওমকে বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, নিশ্চয় আমার আল্লাহ অর্ডার দিয়েছেন তোমরা একটা গাভী জবাই করো, একটা গাভী জবাই করো। এবার তারা ডাক দিয়ে বলল, ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া, আপনি কি আমাদের সাথে মজা করতেছেন, উপহাস করতেছেন, মশকরা করতেছেন? মূসা নবী ডাক দিয়া বললেন, না না না, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আমি মজা করনেওয়ালাদের থেকে আল্লাহর কাছে পানাহ চাই, জাহিলদের থেকে আমি আল্লাহর কাছে পানাহ চাই, আমি উপহাস করি না, এগুলো থেকে মাওলার কাছে পানাহ চাই। এবার তারা বুঝলো না আল্লাহ অর্ডার করেছেন মূসা নবীরে গাভী জবাই করার কোন জন্য। এবার তারা মূসা আলাইহিস সালামের সামনে দাঁড়ায় কয়, বুঝলাম গাভী জবাই করার জন্য আল্লাহ বলছেন, এখন বলো গাভীটা কিরকম হবে? তারা ডাক দিয়া বলল, ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি, তারা ডাক দিয়া বলল, ও মূসা গো, আল্লাহ যে বললেন গাভী জবাই করার জন্য, আমাদের জন্য তোমার রবের কাছে আবার প্রার্থনা করো, তিনি যাতে ইউবাইয়িন লানা, আমাদের জন্য সুস্পষ্ট ভাবে বলে দেন, মা হিয়া, গাভীটা কিরকম। গাভী তো জবাই করব, আল্লাহ যাতে বলিয়া দেয় গাভীটা কিরকম। আল্লাহ অর্ডার দিছে, গাভী একটা জবাই করলেই তো হয়,
কথা কয় না, টেনা পেছানের দরকার আসেনি। আমগো দেশে এরকম কিছু বান্দা আছে সহজ জিনিসটারে ঘুরাইয়া ফিরাইয়া কঠিন থেকে কঠিন বানায়। কথা কন ঠিক কিনা? দিল দিয়ে অনুধাবন করে নেন, এটা ভালো অভ্যাস না। এটা বনি ইসরাইলের গাদ্দার মার্কা লোকদের অভ্যাস, এটা ইহুদিদের অভ্যাস। কোন মুমিন সহজ জিনিসটাকে ঘুরাইয়া ফিরাইয়া কঠিন বানাইতে পারে না। জোরে কোন ঠিক কিনা? এবার মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে